বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে নেতানিয়াহুর পরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ইসরায়েলে। সে হচ্ছে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার। ইসরায়েলের ডিফেন্স মিনিস্টারের অধীনে কিন্তু রয়েছে আর্মড ফোর্স, এয়ার ফোর্স, নেভি। তার অর্ডার ছাড়া এগুলা কিছুই হয় না এক্সাক্টলি। সো সে আজ বলতেছে যে, যেকোনো সময় ইরানে হামলা হতে পারে এবং যেকোনো সময় সিজফায়ার ক্যানসেল এবং অ্যাটাক শুরু হবে। সে আরো বলতেছে যে আমি আর্মি এবং এয়ার ডিফেন্স এয়ার ফোর্সকে আসলে বলে রাখছি যে তোমরা অ্যালার্ট থাকো। যদি আমাদের কোনো কিছু সন্দেহ হয় সাথে, সাথে আমরা অ্যাটাক করে বসবো ইরানের উপর। সে আরো বলতেছে যে আমরা ইরানের উপর অনেক বড় পরিসরে যুদ্ধ শুরু করতে যাচ্ছি। যদি আমাদের কোনো সন্দেহ হয় তৎক্ষণাৎ আমরা করব। ইসরায়েলের তো কোনো ভয় করার কিছু নাই এই জায়গায়। আসলে অ্যাটাকের সম্ভাবনা হোক না হোক, ওরা অ্যাটাক করবে। এটা ফাইনাল। এবং একটি বিষয় পরিষ্কার যে এখন যে যুদ্ধ শুরু হবে সেটা কিন্তু অনেক বড় পরিসরে এবং ধ্বংসাত্মক হবে। তাদের টার্গেট ওরা পূরণ করবে। যেহেতু তাদের টার্গেট পূরণ করতে পারে নাই, ওদের কাছে জ্বালা রয়ে গেছে এখনো। ইরানের জেনারেলরা কিন্তু ইরানের যে আর্মির ভিতরে কিন্তু অনেক গাদ্দার রয়ে গেছে। এই গাদ্দার না থাকলে এত জেনারেলদের আসলে হত্যা করা ইম্পসিবল। সে আজ বলতেছে যে আমরা আয়াতুল্লাহকে এটা করার চেষ্টা করছিলাম কিন্তু সে ডিপ বাংকারে চলে যায় এবং তারপরে আমরা তার লোকেশনটা হারিয়ে ফেলি এবং তাকে আবার ট্রেস করতে পারি নাই। যদি এই জায়গায় আয়াতুল্লাহ থাকতো তাহলে আমরা তাকে মেরে ফেলতাম। একটু ইমাজিন করেন একটা দেশের সুপ্রিম লিডারকে মেরে ফেলবে একটা ছোট্ট দেশ। মানে কত পরিষ্কার ভাবে বলতেছে যে আমরা মেরে ফেলবো। তার মানে যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধটা শুরু হয়েছে আসলে ইসরায়েল এবং ইরানের মধ্যে। যতক্ষণ পর্যন্ত ওরা ইরানের ধ্বংস, অর্থাৎ রিজিম চেঞ্জ করতে পারে নাই, ওদের অস্ত্র ধ্বংস করতে পারে নাই, ওরা কিন্তু শান্তিতে বসবে না। কারণ এবার ইরান যে ধ্বংসলীলা করছে ইসরায়েলের মধ্যে, সেটা কিন্তু ওদের একদম পরিষ্কার হয়ে গেছে। ইরানের শক্তি সম্বন্ধে, ইরানের মিসাইল পাওয়ার সম্বন্ধে ওদের আইডিয়া হয়ে গেছে যে ওরা কি করতে পারে এক্স্যাক্টলি। পুরো ইসরায়েলকে গুড়িয়ে দিতে সক্ষম। এই জন্য আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে ইসরায়েল ইরানে আবার অ্যাটাক করবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।